নিজ দেশেই মুসলিমদের জন্য সার্বভৌম রাষ্ট্র গঠন করতে যাচ্ছে আলবেনিয়া। দেশের রাজধানী তিরানায় ভ্যাটিকান সিটির আদলে তৈরি করা হবে ধর্মভিত্তিক এই রাষ্ট্র, যার আয়তন হবে ভ্যাটিকান সিটির 3 ভাগের 1 ভাগ। শনিবার আলবেনিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন এই তথ্য, জানিয়েছেন ধর্মীয় সহনশীলতা রক্ষা ও প্রচারেই এই পদক্ষেপ। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ত্রয়োদশ শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের সময় বিস্তার ঘটে সুফিবাদের অন্তর্গত বেকতাশি সম্প্রদায়ের মুসলিমদের। বর্তমানে ইউরোপের দেশ আলবেনিয়ায় রয়েছে প্রায় 1,15,000 বেকতাশি মুসলিম। 1929 সালে আলবেনিয়ার রাজধানী তিরানায় প্রতিষ্ঠা করা হয় বেকতাশি মুসলিমদের সদর দফতর, যা পরিচিত বেকতাশি ওয়ার্ল্ড সেন্টার নামে। ধর্মীয় বৈচিত্র্যের জন্য পরিচিত আলবেনিয়ায় এবার গঠন করা হবে সুফিবাদের অংশ এই মুসলিমদের জন্য সার্বভৌম ক্ষুদ্র রাষ্ট্র, যা নির্মাণ করা হবে ভ্যাটিকান সিটির আদলে। আলবেনিয়ার প্রধানমন্ত্রীর দাবি, ধর্মীয় সহনশীলতা রক্ষা ও প্রচারের জন্য দেশটিতে গঠন করা হবে এই প্রতীকী রাষ্ট্র। তুরস্ক থেকে বেকতাশি ওয়ার্ল্ড সেন্টার আলবেনিয়ায় হস্তান্তরের 95তম বর্ষপূর্তির এক আয়োজনে এই দাবি করেন তিনি। বেকতাশিদের জন্য একটি প্রতীকী রাষ্ট্র গঠন করা হবে। পর্যটকরা সেখানে একটি উন্মুক্ত গেট দিয়ে প্রবেশ করতে পারবেন, যার কোনো দেয়াল থাকবে না পুলিশ ও সামরিক বাহিনী, তবে থাকবে সদর দফতর। এটি হবে একটি আধ্যাত্মিক রাষ্ট্র যেখানে সবাই একতার বার্তা পাবে। আধ্যাত্মিক এই রাষ্ট্র গঠিত হলে সেটির আয়তন হতে পারে মাত্র 27 একর। বর্তমানে বিশ্বের সবচেয়ে ছোট সার্বভৌম রাষ্ট্র হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটির আয়তন 109 একর। এর আগে গত সেপ্টেম্বরেও মুসলিমদের জন্য সার্বভৌম রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী, তবে ঠিক কবে বাস্তবায়ন করবেন এই পদক্ষেপ সেটি নিশ্চিত করেননি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।